নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আমরা প্রথমেই যেদিকে নজর রাখবো, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আজ ফের শুনানি ছিল ওয়াকফ মামলার। 5 দিনের মধ্যে জবাব মামলাকারীদের, 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে কেন্দ্র। জবাব তলব রাজ্য এবং ওয়াকফ বোর্ডের। এখনই ওয়াকফ সম্পত্তিতে বদল নয়, নতুন নিয়োগ নয় ওয়াকফ পর্ষদে। ওয়াকফ মামলায় 7 দিনের মধ্যে কেন্দ্র, রাজ্য, ওয়াকফ বোর্ডের জবাব তলব শীর্ষ আদালতের। নতুন নিয়োগ নয় ওয়াকফ পর্ষদে, পরবর্তী শুনানি পর্যন্ত বহাল এই নির্দেশ। আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট, এবং সেখানে বলা হয়েছিল যে মামলা যখন আদালতে বিচারাধীন সেখানে এরকম হিংসা ঠিক নয় বলেই মন্তব্য করা হয়েছিল শীর্ষ আদালতের তরফে। আজ আবারও ফের শুনানি ছিল ওয়াকফ মামলার। 5 দিনের মধ্যে জবাব মামলাকারীদের, 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে কেন্দ্র এবং জবাব তলব করা হয়েছে রাজ্য এবং ওয়াকফ বোর্ডের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, গতকাল আমরা দেখেছিলাম সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী অশান্তি নিয়ে। বলা হয়েছিল যে মামলা যখন আদালতে বিচারাধীন সেখানে এমন হিংসা ঠিক নয় বলে মন্তব্য করা হয়েছিল। উদ্বিগ্ন, চিন্তিত এমনটাই বলেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আজকে আবারও ফের শুনানি ছিল, সেখানে 7 দিনের মধ্যে কেন্দ্র, রাজ্য, ওয়াকফ বোর্ডের জবাব তলব করা হলো শীর্ষ আদালতের তরফে। হ্যাঁ, একেবারেই। দেখো, গতকালের শুনানিতে যে বিষয়টি উঠেছিল, 3টি বিষয় বিবেচনা করার কথা ছিল শীর্ষ আদালতের। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যে সমস্ত ওয়াকফ সম্পত্তি ইতিমধ্যেই ব্যবহারের ফলে সেগুলো ওয়াকফ হিসেবে ঘোষিত হয়েছে, নির্দিষ্ট হয়েছে, সেগুলোকে এইভাবে নতুন আইন করে সেগুলোকে বাতিল করে দেওয়া যায় কিনা। কারণ ওই বিষয়ে একটি পূর্ব রায় আছে আদালতের, শীর্ষ আদালতের একটি রায় আছে। তার শীর্ষ আদালতের কোন রায় এইভাবে আইন করে বাতিল করে দেওয়া যায় কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছিল। গতকালই এইটা নিয়ে বিবেচনা করার কথা জানিয়েছিলেন শীর্ষ আদালত। এছাড়াও হয়েছিল যে কালেক্টর তারা এইভাবে একতরফা ভাবে ঘোষণা করতে পারেন কিনা, যে সেইটাতেও ওয়াকফ শীর্ষ আদালত সেইখানেও প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আজকে যেটা হয়েছে যে এই গোটা বিষয়টা নিয়ে শীর্ষ আদালত জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলি এবং ওয়াকফ বোর্ড তারা 7 দিনের মধ্যে তাদের কি বক্তব্য, কারণ আমরা জানি 5টি রাজ্য এই মামলায় সামিল হয়েছেন এবং তারা ওয়াকফ আইনের সপক্ষে সওয়াল করেছেন, এবং অন্যদিকে আরো মোট 72টি মামলা রয়েছে। এই বিভিন্ন পক্ষ যে তার মধ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলি এবং ওয়াকফ বোর্ড, এদের রিপোর্ট জমা দিতে হবে 7 দিনের মধ্যে। এবং এর মধ্যে পরবর্তী শুনানি যতদিন না পর্যন্ত হচ্ছে, পরবর্তী শুনানি মে মাসে নির্দিষ্ট হয়েছে, ততদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো রকম বদল করা যাবে না। অর্থাৎ ওয়াকফ সম্পত্তি অন্য কোথাও হস্তান্তর হবে না, নতুন করে হয়তো কোনো ওয়াকফ সম্পত্তি ঘোষণাও করা যাবে না। এই গোটা বিষয়টা আজকে জানিয়েছেন শীর্ষ আদালত। এর ভিত্তিতেই আজকে রিপোর্টটা জমা দেওয়ার পর এর পরবর্তী শুনানিতে হয়তো সম্পূর্ণ বিষয়টা সামনে চলে আসবে। সানন্দা। ধন্যবাদ চিন্ময় দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে।